হাই স্মার্ট মার্কেটার্স। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে গুগল অ্যানালিটিক্সে যে ধরনের ইভেন্টগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ট্র্যাক করতে পারি, যেমন বাটন ক্লিক, ইটস এ ইভেন্ট, আউটবাউন্ড ক্লিক, তারপরে হচ্ছে যে আমরা বিভিন্ন প্রকারের যেমন পিডিএফ, ডক ফাইল ডাউনলোড, পেজ স্ক্রলিং করতেছে, পেজ স্ক্রলিং, তারপরে হচ্ছে ইউটিউবে আমার আম, একটা ভিডিও এমবেডেড করে আমার ওয়েবসাইটে আছে, সেটা কিভাবে কেউ একজন শুরু করলো, মানে এই যে ইউটিউব ভিডিও ভিউজ ট্র্যাকিং, ফোন নাম্বার, ইমেল আইডি ট্র্যাকিং, এটা আর কি। এর বাদেও আমাদের আর একটা ইভেন্ট রয়েছে যেটা ফর্ম সাবমিশন ইভেন্ট। যেমন বি টু বি বিজনেসের ক্ষেত্রে ফর্ম সাবমিশন একটা বিজনেসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে যেমন ধরেন বি টু বি বিজনেসের ক্ষেত্রে অলওয়েজ একটা ফর্ম ফিল আপ মানে কি, সে কিন্তু একটা লিড ফাইলও, সো এটা ট্র্যাকিং করা খুবই ইম্পর্টেন্ট। আবার বি টু সি বিজনেসের ক্ষেত্রেও হতে পারে যে সেটার একটা ফর্ম ফিল আপ মানে একটা লিড ফাইলও। এটা আমি একটা উদাহরণ দিই। যেমন ধরেন ripsop.com এবং ahzassociates.com, এই দুইটা এই দুইটা কোম্পানি হচ্ছে, একটা হচ্ছে বি টু বি বিজনেস, এরা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সফটওয়্যার সেল করে। এবং ধরেন আপনি যে কোনো একটা, ধরেন যে দারাজ, আচ্ছা, এটা হচ্ছে বি টু বি কোম্পানি। কারণ হচ্ছে এটা সফটওয়্যার সেল করে, এরা এক বিজনেস থেকে আরেক বিজনেসের কাছে সফটওয়্যার সেল করে, তারা আবার কনজিউমার লেভেলে যার কাছে সেল করে তারা বি টু সি করে। এইটা 100% বি টু সি কোম্পানি, কিন্তু এর প্রসেসটা একটু লং। এইটা 100% বি টু সি কোম্পানি। আপনার পছন্দ হলো, আপনি এখান থেকে একটা প্রোডাক্ট এখনই সিলেক্ট করে, এখনই অ্যাড টু কার্ট করে, এখনই পারচেজ করে ফেলতে পারবেন, আপনার বাসায় পৌঁছে দিবে, পারচেজ হয়ে গেল। এটা বি টু সি। এটাও বি টু সি, কিন্তু এরা হচ্ছে এডুকেশন কনসালটেন্সি করে। এদের কাজ হলো যে তারা বিভিন্ন অ্যাডভার্টাইজিং করে থ্রু গুগল, ফেসবুক, অন্যান্য মিডিয়া, ইমেল মার্কেটিং। দেন সেখান থেকে তারা একটা লিড নেয়। কি লিড নেয়? যে স্টুডেন্ট গুলো দেশের বাইরে মানে ইউকে তে পড়ালেখা করতে যেতে চায়, তারা তাদের নাম, ফোন নাম্বার দিয়ে, যেমন আমি এখানে অ্যাপ্লাই নাওতে যদি ক্লিক করি, অ্যাপ্লাই নাওতে যদি আমি ক্লিক করি, দেখেন চেক এলিজিবিলিটি, তাহলে ওরা হচ্ছে যে আমার একটা, আচ্ছা এখানে হচ্ছে এটা একটা অ্যাপ্লিকেশন ফর্ম, বাট ধরেন আমরা এখান থেকে যদি অ্যাপ্লাই নাওটা নিই, চেক এলিজিবিলিটি থেকে আমরা অ্যাপ্লাই নাওটা নিলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করি, আহ, আসতেছে আর কি। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে দেখেন ওরা আমার সামনে একটা বিশাল ফর্ম দিবে। একটু স্লো কাজ করছে, আচ্ছা, বাহ, ভালো স্লো তো। আচ্ছা, যাই হোক, তো এই ধরনের কোম্পানির ক্ষেত্রে যেটা হয়, এই ফর্মটা ফিল আপ করার পরে তাদের সিআরএম এ যায়, সিআরএম থেকে এদের কাউন্সিলর আছে, স্টুডেন্টকে ফোন করে, তার আইএলটিএস কত, এই যে ফর্ম, নট লাইক দ্যাট, এখানে ফর্মটা, আচ্ছা এটা লোড হয়নি। যাই হোক, এই ফর্মটা ফিল আপ করার পরে তার কাউন্সিলর তাকে ফোন দিবে, হয়তো ফিজিক্যালি অথবা হচ্ছে যে অনলাইনে তাদের কাউন্সিলিং করবে, কোন ইউনিভার্সিটি ভর্তি হতে চাও, তোমার বাজেট কত, তোমার এখানে আইএলটিএস স্কোর কত, এখন তুমি কোন স্টেজে পড়ালেখা করছো, সবকিছু যখন ফিল আপ হয় তখন তারা একটা ফি নিয়ে তারা হচ্ছে একটা ফর্ম ইউনিভার্সিটির কাছে অ্যাপ্লিকেশন করে, ইউনিভার্সিটি দেখে যে এভরিথিং ইজ ওকে, দেন ওখান থেকে তারা ভিসা ফর্ম পাঠায়। সো ইটস বিসি কি বি টু বি, সরি বি টু সি, বাট এটা, এদের এই ফর্মটা কিন্তু এজ লাইক কনভার্সন, এবং 100% এটস এ কনভার্সন, মানে এজ লাইক সেলার। সো এই ধরনের বিজনেসের ক্ষেত্রে ফর্মটা ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো নাম্বার টু হলো এখানে যেটা দেখতেছেন, এদের আবার কি হয়, এদের হচ্ছে যে যেমন সে যদি ফ্রি ডেমোতে ক্লিক করে, ধরেন যে সে এটা নিবে, এরকম একটা ফর্ম তার সামনে আসে। এই ফর্মটা ফিল আপ করার পরে এদেরও সিআরএম এ যায়, দেন সেটা কথা বলে, এরা একটা ডেমো দেয়, রিকোয়ারমেন্ট নেয়, সবকিছু যখন ফিল আপ হয় দেন হচ্ছে তাদের এটা সেল কনভার্সন হয়। এটা কিন্তু বিটুবি। কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে তা কিন্তু না। আমার পছন্দ হচ্ছে, অ্যাড টু কার্ট করলাম অথবা বাই নাও করলাম, চেক আউট করলাম, পারচেজ করলাম, টাকা দিলাম, চলে আসলো।
এই জন্য ফর্মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য বিজনেস, ফর B2B, সামটাইমস B2C, ডিপেন্ড করে আসলে তোমার বিজনেসের ধরনটা কি। যেমন এটা ছিল এডুকেশন কনসালটেন্সি, এটা ছিল বিজনেস, এটা ছিল হচ্ছে এই যে আইপি টেলিকমিউনিকেশন সফটওয়্যারে, যেটা বিজনেস টু বিজনেস, আর এটা ছিল ডিরেক্ট B2C। এর ক্ষেত্রে হয়তো অনেকটা ইম্পর্টেন্ট না, বাট এখানে দেখেন একটা সাইন আপ আছে, এটাও কিন্তু একটা ফর্ম। সো এই ফর্মটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে, ফর দ্য ই-কমার্স আর কি। এখন আমরা দেখবো আমাদের এই ওয়েবসাইটটা একটু দেখেন। আমাদের ওয়েবসাইটে মোটামুটি আহ, এখানে একটা ফর্ম আছে, যেটা আমরা কে বলছি সাবস্ক্রিপশন। তার মানে হচ্ছে যে এখান থেকে কেউ যদি আমাদের যদি এই ওয়েবসাইটে সবকিছু ভালো লাগে, সে একটা সাবস্ক্রিপশন করতে পারে। তার মানে কি, একটা ই-কমার্স বিজনেসের ক্ষেত্রে সাবস্ক্রিপশন করা মানে সে আসলে এভরি উইকে একটা নিউজ লেটার আশা করে, সাবস্ক্রিপশন করে, যে তোমার এখানে তোমার এই ই-কমার্স ইসে নতুন নতুন কি অফার আছে, নতুন নতুন কি প্রোডাক্ট আসছে, সেটার একটা আপডেট জানার জন্য কিন্তু মানুষ এই ক্ষেত্রে মানে ই-কমার্সের ক্ষেত্রে কিন্তু সাবস্ক্রিপশন করে। এবং যেটা দেখবেন যে আপনি তারা যে প্রোডাক্ট কিনবেন, দেখবেন যে মোটামুটি তারা একটা রেগুলার মেনটেনে এই মেল টেল গুলো করে, এই ভ্যালু করে। ওকে, ওকে, আরেকটা হলো যেমন ধরেন যে আমি যদি এই অ্যাবাউট আস পেজে যাই, তাহলে হচ্ছে আমার এখানে কিন্তু একটা ফর্ম আছে। এখন ফর্ম হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে কিছু, যেমন হচ্ছে এটা মেল সিম দিয়ে করা। যেমন এখানে যে ফর্মটা দেখতেছেন সাবস্ক্রিপশন, এটা কিন্তু মেল সিম দিয়ে করা। মানে জাস্ট এর লেআউটটা তো সিএসএস জাভাস্ক্রিপ্ট, সরি সিএসএস এইচটিএমএল, বাট এখানে ইয়া হলে পারে মেল সিমে এই ডাটাটা চলে যাচ্ছে। মেল সিম আমরা জানি যে একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা বাল্ক ইমেল পাঠাতে পারি, অবশ্যই অপট ইন হলে ভালো। আচ্ছা, তো এটা আরেকটা দেখেন, এখানে আমরা আরেকটা যে ইভেন্ট করেছি, এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম 7, যেটা ওয়ার্ডপ্রেসের সব থেকে ব্যবহৃত, সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে যে একটা প্লাগইন, যেটা দিয়ে এই ফর্মটা ক্রিয়েট করা ব্যাকএন্ডে যাচ্ছে। এবং অ্যাবাউট আস পেজে এবং কন্টাক্ট আস পেজে আমরা একটা দেখতে পাচ্ছি একটা ফর্ম, যেটা নর্মাল একটা ফর্ম, যেটা কোনো ইয়া দিয়ে করা, জাস্ট এলিমিনেটর দিয়ে করা। কিভাবে আমরা দেখতে পারি, জাস্ট আপনি ডান বাটনটি ক্লিক করেন, ডান বাটন ক্লিক করলে দেখতে পারবেন যে মোটামুটি এই যে এলিমিনেটর ফিল্ড, তার মানে এলিমিনেটর দিয়ে এটা করা। আপনি যদি দেখতে চান এটা কি দিয়ে করা, যেমন আমি অ্যাবাউট আস পেজে আছি, কন্টাক্ট আস পেজে দেখলাম যে মোটামুটি এটা এলিমিনেটর দিয়ে করা নরমাল ফর্ম। এবং এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখলাম যে এই যে WP ওয়ার্ডপ্রেস কন্টাক্ট ফর্ম 7, WP C47 কন্টাক্ট ফর্ম 7 দিয়ে এটা করা। এবং আমরা যদি দেখতে চাই যে আমার এই ফর্মটা কি দিয়ে করা, আমি একটু ইন্সপেক্ট করি, জাস্ট এর মধ্যে ক্লিক করে ডান বাটন ক্লিক করলে ইন্সপেক্ট করেন। ইন্সপেক্ট করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন ডাব্লু ফর এই যে মেল সিম ফর WP, তার মানে এটা 100% মেল সিম দিয়ে করা। এখন এই 3 ধরনের ফর্ম আমরা কিভাবে ট্র্যাক করতে পারি সেটা আমরা দেখব। ওকে, তো আমি প্রথমে এটা দিয়েই শুরু করি। আচ্ছা, এখানে একটা পয়েন্ট হলো যে মোটামুটি আমরা একটা জিনিস আমরা একটু দেখি এখানে, যে আমি এখন ধরেন হোম পেজে যাই। অনেক সময় এই এই ফর্মের অনেক ডেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে এই সরি ট্যাগ ম্যানেজারে আসতে চায় না, তো আমরা ইন্সপেক্ট করে অনেক সময় ডাটা নিতে হতে পারে, আমরা একটু দেখি আর কি। এখন ধরেন প্রথমে আমার যেটা কাজ, সেটা হলো যে আমাদের ভেরিয়েবলে গিয়ে আমাদের বিল্ট ইন ভেরিয়েবল আছে ফর্ম সাবমিশন, সেটা এনেবল আছে কিনা আছে আমরা একটু চেক করে ফেলবো। ওকে, তো আমরা একটু কনফিগারে যাই, কনফিগারে যে আমরা দেখতেছি যে মোটামুটি স্ক্রলিং করলে এই যে ফর্মসের জন্য ফর্ম এলিমেন্ট, ফর্ম ক্লাস, ফর্ম আইডি, ফর্ম টার্গেট, ফর্ম ইয়ার, এগুলো মোটামুটি আমাদের কি আছে, এটা মোটামুটি এইভাবে বাই ডিফল্ট থাকে, যেটা আমরা আগেও শিখেছি। কিন্তু মোটামুটি এগুলো আমাদের লাগবে। ওকে, এইটা আমাদের এইভাবে সিলেক্ট করে দিতে হবে সবগুলো।
তাহলে আমাদের এখানে এই বিল্ট ইন ভেরিয়েবল গুলো চলে আসবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এখন আমরা যেটা করব, এখন আমি যেটা করব সেটা হলো আমি একটু প্রিভিউ মোডে গেলাম। প্রিভিউ মোডে গিয়ে আমরা হচ্ছে যে ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবল এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে শিখেছি। ট্রিগার আমরা বলেছিলাম কি একটা কন্ডিশন, তার মানে আমি এখন হচ্ছে যে আমি ট্রিগার করব একটা সার্টেন কন্ডিশনে। এই ক্ষেত্রে আমি যদি ধরেন যে এই আমার এই ক্ষেত্রে আমি হচ্ছে এখন আমি হচ্ছে এখন ট্র্যাক করতে চাচ্ছি যে এইখানে যারা এই যে এইভাবে সাবস্ক্রিপশন করবে তাদেরকে আমি ট্যাগ করব। সো একটা কন্ডিশন তখন ট্যাগ করব যখন কেউ একজন এখানে মেল আইডি দিবে, দেন এখানে সাইন আপ বাটনে ক্লিক করবে, দেন কিন্তু ট্র্যাকিংটা করবে। এখানে দেখেন কতগুলো ঘটনা ঘটছে। একটা ইউজার এসেছে, একটা সেশন ক্রিয়েট হয়েছে, এর মধ্যে আমি কোনো কিছু একটা লিখতেছি, সাইন আপ বাটনে ক্লিক করতেছি, এবং সাইন আপ বাটনে ক্লিক করতেছি যেমন এটা একটা ইভেন্ট, এবং এটা একটা কি ইভেন্ট, নন পেজ ভিউ ইভেন্ট। আমি দেখেন এই পেজেই আছি, আমার কিন্তু অন্য কোনো পেজে নেই নাই, কিন্তু এটা একটা ইভেন্ট ফায়ার হয়েছে। সো ইট ইজ কল্ড নন পেজ ভিউ ইভেন্ট। ওকে, ভালো কথা। এখন আমরা এইখান থেকে আমরা একটা এই যে এই যে প্রিভিউ মোড, এই যে ডিবাগার কানেক্টেড, তার মানে আমি প্রিভিউ মোডে আছি। এখন প্রিভিউ মোডে গিয়ে আমি একটা ফর্ম সাবমিট করে দেখি যে কোনো ডেটা পাই কিনা। সাইন আপ করলাম, এখান থেকে হচ্ছে আমি দেখি যে এখানে আমরা একটু ভেরিয়েবলে যাই, জিটিএম ডাব্লিউপি ফর্ম এলিমেন্ট ক্লাস ফর্ম ফর্ম আইডি। আচ্ছা, এই যে এখানে আমরা এটা হচ্ছে ক্লিক আইডি আমরা পেয়েছি। ক্লিক আইডি মানেই মনে হয়, আচ্ছা ফর্মের ক্লাস আমরা পেয়েছি, এটা ফর্মের ক্লাস এবং ফর্মের একটা আইডি পাওয়ার কথা, এবং ফর্মের আইডি এটা। খুব খেয়াল করে দেখেন ভাই, খুব খেয়াল করে দেখেন, ফর্মের আইডি এবং ফর্মের ক্লাস, এই দুইটা জিনিস এই ফর্মে ক্লাস ব্যবহার করা হয়েছে, এটা যেটা 100% ইউনিক। যদি এরকম ফর্ম আরেকটা আপনার থেকে থাকতো তাহলে ফর্মের ক্লাস ওই ফর্মের জন্য আরেকটা হতো, এবং ফর্মের আইডি 100% ডিফারেন্ট হতো, কারণ আইডি সবসময় ডিফারেন্ট হয়। তো এই দুটোকেই টার্গেট করে এই দুটোকেই আমরা নিব। যেমন ধরেন এখানে কিন্তু ফর্মের ক্লাস নাই, এখানে ফর্মের ক্লাস নাই, এখানে ফর্মের ক্লাস নাই। যখন ফর্ম সাবমিট করা হয়েছে, তারপর যখন আমরা ক্লিক করেছি, এখনো ফর্মের ক্লাস নাই। যখন আমি ফর্মে সাবমিট হয়ে গেছে তখন আমরা ফর্মের ক্লাস পেয়েছি এবং ফর্মের একটা আইডি পেয়েছি। তার আগ পর্যন্ত কিন্তু কিছু নাই, দেখেন ফর্মের আইডি ক্লাস কোনো কিছু নাই। তার মানে যখনই কেউ ফর্ম সাবমিট করতেছে তখনই ফর্মের আইডি এবং ফর্মের ক্লাসটা ভিজুয়ালাইজ হচ্ছে। এখান থেকেই বোঝা যায় যে কেউ সাবমিট বাটনে ক্লিক করা মানে কি, কেউ সাবমিট বাটনে ক্লিক করছে মানে 100% সে কি ফর্মটা, মানে সে সাবস্ক্রিপশন করছে। আর ট্যাগটা ফায়ার হবে কখন, যখন কেউ একজন ফর্মটা সাবমিট করবে। ফর্ম সাবমিট করা মানে হলো সে একটা ইমেল আইডি দিয়েছে, তারপরে সাবমিট বাটনে ক্লিক করেছে, এবং যখন সে সাবমিট বাটনে ক্লিক করছে তখনই আমরা ফর্মের ক্লাসটা পাচ্ছি এবং ফর্মের আইডিটা পাচ্ছি এবং ফর্মের আইডিটা পাচ্ছি। তার আগের পর্যন্ত দেখেন এখানে পর্যন্ত কিন্তু আমরা কোনো ফর্মের আইডি বা ক্লাস পাইনি। দেখছেন, এই যে ফর্মের আইডি নো, ফর্মের ক্লাস নো, এখানেও পাই নাই, নো ফর্মের ক্লাস, নো ফর্মের। সো এখান থেকে তার মানে হচ্ছে যে কেউ যখন সাবমিট বাটনে ক্লিক করতেছে, এখন এই দুইটা যদি আমরা নিয়ে নিই তাহলে কিন্তু আমরা ট্র্যাক করে ফেলতে পারবো যে কারা কারা আমার এই, বা কতজন বা কারা কারা আমার এই ফর্ম সাবমিশন করেছে, বা কতবার আমার ফর্ম সাবমিশনটা হয়েছে, এই ট্র্যাকিংটা আমি করে ফেলতে পারবো। ওকে, মানে এখানে মানে আমি বোঝাতে পারিনি যে কেন আমি এটা বললাম যে ফর্ম সাবমিট যখনই কেউ করতেছে তখনও ফর্মের আইডি এর ক্লাসটা আসছে, এর আগ পর্যন্ত কিন্তু আসে নাই, ফর্মের আইডি ক্লাস কিন্তু আসে নাই। তার মানে হচ্ছে
ওই ফর্মে মেইল আইডি দিয়ে সাবমিট করে নেয়। যেই সাবমিট করছে তখনই ফর্মের আইডি আর ক্লাসটা পাচ্ছে। তাহলে এই কন্ডিশন বা এই ট্রিগারটা যদি আমি সেট করে ফেলতে পারি, তাহলে হচ্ছে যে আমি ওদেরকে ট্র্যাক করে ফেলতে পারবো। ওকে, কিভাবে? ফ্যান্টাস্টিক। এখন আমরা ট্রিগারটা সেট করে আসি, ট্রিগারটা সেট করে ফেলি। ট্রিগারটা যদি আমাদের সেট করতে হয়, তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা একটা ট্রিগার সেট করে আসি। এটা কি, আমরা ডিলিট করে দিই ফর্মের আগে যা ফর্ম টর্ম ছিল সব। ধরুন আমরা এখন একটা ট্রিগার করব, ধরেন যে এটা আমরা করতেছি সাবস্ক্রিপশন, তাই না? তাহলে ধরেন জিএ সাবস্ক্রিপশন বানানো হয় নাই, কারণ এটা হবে সাবস্ক্রিপশন ফর্ম ট্রিগার, আমরা এটা নাম দিলাম সাবস্ক্রিপশন ফর্ম ট্রিগার। এটা আমরা কখন দিব? এই যে আমাদের ফর্ম সাবমিশন যে বিল্ট ইন ভেরিয়েবল আছে, এটা ইউজ করব। আচ্ছা, ওয়েট ফর ট্যাগ, ক্লিক ভ্যালিডেশন, এই সম্পর্কে আমরা আগেও বলেছি, আর আমরা একটু বলে ফেলি। ওয়েট ফর ট্যাগ মানে হলো 2000 মিলি সেকেন্ড, মানে হলো 2 সেকেন্ড, মূলত 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড। 2 সেকেন্ড ট্যাগটা ওয়েট করবে যাতে এই ভ্যালিডেশনটা হয়ে যায় যে মোটামুটি ট্যাগটা প্রপারলি ফায়ার হয়েছে কি হয় না। এই ভ্যালিডেশন হওয়ার পর ততক্ষণ পর্যন্ত ডেটাটা গুগল ট্যাগ ম্যানেজার নিবে না। 2 সেকেন্ড পরে যখন ভ্যালিডেশন হয়ে যাবে, ট্যাগটা প্রপারলি ফায়ার হয়েছে, দেন ডেটাটা নিয়েছে গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠানো। দ্যাট ইজ দ্য। এখানে আপনি পেজ ইউআরএল দিতে পারেন, যে এখানে পেজ ইউআরএল দিয়ে কন্টেন্ট দিয়ে ডট, আমরা মেস রিজেক্টস ব্যবহার করে ডট স্টার, তার মানে যে কোনো পেজে এই ফর্ম সাবমিশন টার্গেটটা ঘটনাটা ঘটতে পারে, কারণ এটা যে কোনো পেজেই আছে। আপনি যে পেজেই যান না কেন, এইটা পাবেন আর কি, সব পেজের জন্য কমন। ওকে, এখন খুব ভালো কথা, এখন হচ্ছে যে আমরা এই যে ফর্মটা কখন ট্রিগার হবে, যখন আমাদের ফর্মের ক্লাসটা কি দেখি, ফর্ম ক্লাস। এটা আমরা কিন্তু দুই জায়গা থেকে দিতে পারি। আপনি ডান বাটন এখান থেকে ক্লিক করে ইন্সপেক্ট করেন, তাহলে হচ্ছে যে আপনি এই যে ফর্মের আইডি আর ফর্মের ক্লাসটা পাচ্ছেন। অথবা হচ্ছে যে আপনি যে সাবমিট করার পরে আমরা যেটা দেখলাম, এইখান থেকে বা ফর্ম সাবমিট করার পরে যে ফর্মের ক্লাস এবং হচ্ছে ফর্মের আইডিটা এখান থেকে নিয়ে নিতে পারে, যে এমসিএ ফর্ম 1, আর এখান থেকে হচ্ছে ক্লাসের নাম কি ছিল, 1528, এবং সেটা আপনি এখান থেকে নিতে পারেন। এই যে 1528 ক্লাস, আর এই যে ফর্মের আইডি। তো আমরা ক্লাসটা নিয়ে নিয়ে এখান থেকে নিতে পারেন, ওখান থেকেও নিতে পারেন, যেখান থেকে ইচ্ছা। আমরা হচ্ছে এখন ফর্ম ক্লাসেস, এখন আর কন্টেইনস থাকছে না, এখন হচ্ছে ইকুয়ালস এই ক্লাসের সমান। এবং ফর্মের আইডিটা আমরা নিই কি, ফর্মের ফর্ম আইডি, ফর্মের আইডিটা আমরা কোথাও, এই যে ফর্মের আইডিটা এখনো ইকুয়ালস, কারণ আমরা একদম ইকুয়াল নিচ্ছি। আমরা কোথা থেকে নিতে পারি, এখান থেকেও নিতে পারি ফর্মের আইডি, অথবা আমরা হচ্ছে যে ডান বাটন ক্লিক করি এখান থেকেও দিতে পারি, একই জিনিস। এইটাই আসলে ওখানে দেখায়, যেটা এক্সিকিউট হয় সেটাই আসলে আমরা কিন্তু গুগল অ্যানালিটিক্স একটু গুগল ট্যাগ ম্যানেজারে একটু অর্গানাইজ হইতে দেখি, এই আর কি। এটা আমরা এখানে দিয়ে দিলাম, এই ট্রিগারটা আমাদের ডান। ওকে, এখন আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব। কি ট্যাগ আমরা কি করতে চাচ্ছি, আমরা যারা এই ফর্ম সাবমিশন বাটনে ক্লিক করতেছে, যারা ফর্ম সাবমিট করতেছে, মানে আমার সাবস্ক্রিপশন করতেছে, আমার এসে টার্গেটকে আমি ধরতে চাচ্ছি। ভালো কথা, ধরেন আমি এখন নিউ ট্যাগ দিই, আমি এখানে দিলাম হচ্ছে জিএ ফর্ম, ধরেন জিএ, আমরা তো সবসময় ইভেন্ট লিখি, সাবস্ক্রিপশন ফর্ম, সাবস্ক্রিপশন জিএ সাবস্ক্রিপশন ফর্ম, এটা আমাদের ইভেন্ট। ইভেন্ট আমরা কি নেব, গুগল অ্যানালিটিক্স ইউনিভার্সাল অ্যানালিটিক্স যেহেতু আমরা নিয়ে কাজ করতেছি, এটা আমাদের একটা ইভেন্ট। আমরা এখানে দিতে পারি হচ্ছে যে ফর্ম, এটা ধরেন যে
আমরা এখানে নাম দিতে পারি মেল সাবস্ক্রিপশন, কিন্তু আসলে কিন্তু মেল সাবস্ক্রিপশন আছে, ইভেন্টের নাম হচ্ছে মেল মেল সাবস্ক্রিপশন, তাই না? অ্যাকশন কি নিচ্ছে? সাবস্ক্রাইব করতেছে মেল সাবস্ক্রাইব করতেছে। কোথায় করতেছে, কোন পেজ থেকে যে সেটা করতেছে এটাও কিন্তু আপনি দেখতে পারতেন, এবং লেভেল হিসেবে দিতে পেজ পাথ দিতে পারেন। তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে সে কি এখান থেকে পেজ পাথ দিয়ে দেয়, তাহলে আমি দেখতে পারবো যে এইটা কিন্তু সব পেজেই কমন আছে। এখন সে কি উইমেন সেকশনে গিয়ে সাবস্ক্রিপশন করেছে, নাকি এই কন্টাক্ট সেকশনে যে সাবস্ক্রিপশন করেছে, নাকি কোনো একটা প্রোডাক্টের মধ্যে যে সাবস্ক্রিপশন করেছে, এটা আমরা দেখতে পারবো যদি আমরা পেজ পাথটা লেভেলে দিয়ে দিই আর কি। লেভেল এক্স্যাক্টলি কোথায় ঘটনাটা ঘটতেছে, দ্যাট ইজ কল্ড লেভেল। এবার হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিই ট্রিগার। ট্রিগারটা আমাদের দিয়ে দেওয়া হচ্ছে যে জিএ জিএ সাবস্ক্রিপশন ফর্ম ট্রিগার। সাবমিট করে দাও, সাবমিট। ওকে, এটা নাম লিখে দিতে হয় আর কি। আর আমরা জানি যে প্রত্যেকটা ট্যাগ করার পরেই একটা ইয়ে দিতে হয়, কি দিতে হয়, পাবলিশ করতে হয় সেটা। এখন আমরা একটু প্রিভিউ মোডে যাই। প্রিভিউ মোডে যাওয়ার পরে আমরা আমরা এই দুটো একটু পাশাপাশি রাখলে ভালো। কন্টিনিউ করি, এখন পর্যন্ত কোনো ফর্ম ইয়ে হয় নাই। এখন হচ্ছে এইখানে গিয়ে, এটা তো গেলাম, আমি ধরেন যে এখন এই পেজে যাই, এই পেজে গিয়ে দেখি ফর্ম সাবমিশনটা এখানে আছে কিনা, আছে। তাহলে আমার কিন্তু এটা দেখার কথা। আমি একটু ফর্ম সাবমিট করি যে শামিম @prefix.com, এটা আমি এখন সাইন আপ করলাম, ডিবাগার কানেক্টেড, সাইন আপ করলাম এবং সাইন আপ হয়েছে, সাকসেসফুলি আমার মেল পাঠিয়েছে। এখানে ট্যাগটা ফায়ার হওয়ার কথা। ট্যাগটা আমাদের ফায়ার হয় নাই, কেন জানি না। ট্যাগটা 100% ফায়ার হওয়ার কথা, কিন্তু ট্যাগটি ফায়ার হয় নাই, কেন হয় নাই একটু দেখে ফেলি। আচ্ছা, আমরা ট্যাগটা একটু দেখে আসি। ট্যাগটা হলো ফর্ম সাবমিশন ট্যাগ। ট্রিগারটা আমরা একটু দেখে আসি, এবং ট্রিগারটাতে এই দুইটা আসলে তুলে দিচ্ছে, এটা সামটাইমস অনেক সময় কাজ করে না। এখন সাবমিট দিয়ে যদি আমরা দেখি, এখন সাবমিট দিয়ে দেন, সাবমিট দিয়ে দিলাম। যদি আমরা এখন ওয়ার্কস পেজে যাই এবং প্রিভিউ মোডে যাই, তাহলে হচ্ছে আমরা কন্টিনিউ করলাম, এখন পর্যন্ত কোনো ট্যাগ ফায়ার হয় নাই। আমি যদি এখন লিখি এইটেল সাবস্ক্রিপশন দিই, তাহলে একটা ট্যাগ ফায়ার হওয়ার কথা, এবং একটা ট্যাগ ফায়ার হয়েছে। ওকে, সো এখানে আমাদের ট্যাগটা আসলে ফায়ার হয়েছে, এই জায়গাটা যখন আমরা ফর্ম সাবমিট দিয়েছি, জিএ ইভেন্ট সাবস্ক্রিপশন। এটা আমরা দেখি ওয়েবসাইটে এখানে আসছে কিনা। রিয়েল টাইম ইভেন্টে যান, ইভেন্টে গেলে এই যে আমাদের এই যে মেল সাবস্ক্রিপশন, যেটা আমরা নাম দিয়েছিলাম, এখানে আমরা মেল নাম দিয়েছিলাম হচ্ছে, আমাদের ট্যাগটার নাম ছিল কি, ট্যাগটার তো না, আমাদের হচ্ছে যে এই যে ট্যাগের নামটাই আসলে এই যে আমরা এখান থেকে নাম দিয়েছিলাম যেটা ক্যাটাগরিতে। ট্যাগটা যদি আমরা আবার দেখি, আমাদের ইভেন্ট সাবমিশন ফর্ম, আমরা ক্যাটাগরি নামটা দিয়েছিলাম মেল সাবস্ক্রিপশন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে মেল সাবস্ক্রিপশন। ওকে, সো এটা প্রপারলি কাজ করতেছে। এটা দিয়ে এখন কিন্তু আপনি ইয়া করে ফেলতে পারেন, একটা গোল সেট করে ফেলতে পারেন। এ দেখেন, এবং হচ্ছে আমাদের লেভেল কোথায় হয়েছে, এখানে।
সেম জিনিসটাই ধরেন আপনি আপনি এইখান থেকে এসে আপনি ধরেন যে এই কোন একটা ধরেন আমি এই পেজটাতে গেলাম, এই ওয়েবসাইট এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আপনি দেন সাবস্ক্রিপশনটা ধরেন আপনি শামিম এট prefix.com, এটাকে আপনি সাবমিট দেন। আবার ইয়াটা হবে, মানে ফায়ার হওয়ার কথা, ইভেন্ট ফর্ম সাবমিশন ফায়ার হওয়ার কথা, কিন্তু হয় নাই কেন? ইভেন্ট ফর্ম সাবমিশন একবারই সাবমিট হয়েছে, আমি তো আরেকবার করলাম, এটা সাবমিট হয়নি। কি রে, আচ্ছা ওখানে না পারলেও সমস্যা নেই, আমরা আরেকটা জায়গায় দেখতে পারবো। তাহলে আমি আবার সাবমিট দিলাম। আচ্ছা কানেক্টেড, জিমেল অ্যাড্রেস অলরেডি হ্যাজ বিন টেকেন। ও আচ্ছা, এই ইমেল অ্যাড্রেস অলরেডি নিছে, এই কারণে আর কি সাবমিট হয় নাই। হ্যাঁ রে জ্বালা। এখন আমরা দিয়ে দিই ধরেন যে শামিম এট জিমেল, এই মেলের yahoo.com, এই মেল পৃথিবীতে নাই। সাইন আপ দেন, সাকসেসফুলি হয়েছে। এটা আমরা দেখি, ফর্ম সাবমিশন একবারই কি ইয়া হয়েছে, ফায়ার হয়েছে। আচ্ছা আমরা এখান থেকেও দেখতে পারবো, এই যে এখানে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট ব্লু ডেনিম জিন্স, এখানে গিয়ে লেবেল প্রোডাক্ট ব্লু ডেনিম জিন্স, এইখানে গিয়ে হচ্ছে আমাদের ফর্মটা সাবমিট হয়েছে। ওকে, সো এইভাবে আমরা টেস্ট করে ফেলতে পারি, এগুলো দিয়ে আমরা একটা গোলও সেট আপ করে ফেলতে পারি, একটু পরে দেখতেছি। এখন আমাদের পয়েন্ট হলো যে কন্টাক্ট ফর্ম 7 যেটা, কন্টাক্ট ফর্ম 7 যে প্লাগইনটা আর কি, এটা হচ্ছে খুব ওয়ার্ডপ্রেসে খুব বহুল ব্যবহৃত ফর্ম। এই কন্টাক্ট ফর্ম, এই যে কন্টাক্ট ফর্ম 7, আপনি যদি এটা যান দেখবেন যে ডাউনলোড স্ট্যাটাস দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর কি, মানে কি পরিমাণ ইনস্টলেশন হয়েছে এটা মাথা নষ্ট হয়ে যাবে আর কি যদি দেখেন প্লাগইনটা। এই প্লাগইনটার ইনস্টল হয়েছে 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন হয়েছে। সো এটা খুব বহুল ব্যবহৃত। এই ফর্মটা সাধারণত এই কন্টাক্ট ফর্ম 7টা এই গুগল ট্যাগ ম্যানেজারের যে ডিফল্ট বিল্ট ইন ভেরিয়েবল আছে এটা দিয়ে করা যায় না, একটু প্রবলেম হয়। এর জন্য আমাদের কষ্ট করে এই জিনিসটা একটু ফলো করতে হবে। প্রথমে আমরা হচ্ছে একটা ওই ডেটা লেয়ারে এই জাভাস্ক্রিপ্ট কোডটা দিব, যাতে ডেটা লেয়ার থেকে এই ইভেন্টটা আমরা পাই, অ্যাজ ওয়েল অ্যাজ এই ফর্মের একটা আইডি পাই আর কি। কেন আইডি ডিফারেন্ট আইডি হবে? কারণ হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে 3-4টা ফর্ম ক্রিয়েট বানাইতে পারেন। তখন আপনি কোন ফর্মটা ট্যাগ করতে যাচ্ছেন, তখন আমরা এই ফর্মের আইডি ধরে ধরে ট্যাগ করতে পারি, যে আইডি 1, আইডি 2, আইডি 3, এটা আর কি। এরপরে হচ্ছে যে আমরা একটা ডেটা লেয়ারে ভেরিয়েবল বানাবো ফর্ম আইডির জন্য ডেটা লেয়ারে, দেন হচ্ছে যে আমরা একটা ট্রিগার বানাবো, দেন হচ্ছে আমরা একটা ট্যাগ বানাবো, এই আর কি। এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কন্টাক্ট ফর্ম 7টা কিন্তু ছিল, কন্টাক্ট ফর্ম 7টা আমাদের ছিল হচ্ছে কোথায়, অ্যাবাউট আস পেজে। অ্যাবাউট আস পেজে আমরা হচ্ছে যে কিভাবে আমরা বুঝতে পারবো যে কোনটা কন্টাক্ট ফর্ম 7, এটা আমরা অনেকভাবে বুঝতে পারবো। তার মধ্যে ডান বাটন ক্লিক করে একটু ইন্সপেক্ট, মানে ফর্মের যে কোনো একটা ফিল্ডের মধ্যে মাউসটা রাখেন, মানে মাউসটা রাখেন, ডান বাটন ক্লিক করেন, ইন্সপেক্ট করেন, দেন হচ্ছে আপনি টেনে নিয়ে যান এই যে WCF ফর্ম, তার মানে ওয়ার্ডপ্রেস কন্টাক্ট ফর্ম 7 ফর্ম ব্যবহার করা হয়েছে এখানে। এটা আমি আরো অন্যভাবে দেখতে পারবো, সেটা আমরা পরে আসতেছি। তাহলে এখন আমাদের এটা আমরা সাধারণত ফর্ম সাবমিট ফর্মতে করা যায় না, কারণ ফর্মের আইডি, ফর্মের ক্লাস এই যে এইখানে আমরা যেমন আসতেছিল ওইরকম আসে না আর কি, ভেরিয়েবলের মধ্যে প্রবলেম হয়। এখন এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের একটা অটো ইভেন্ট লিসেনার বানাইতে হবে। সেটা আমরা দিয়ে দিই, ধরেন যে আমি একটা নাম দিলাম যে
C7 form listener listner হয় নাই listener এটা একটা ফর্ম বানাবো কি দিয়ে এটা হচ্ছে একটা কাস্টম মানে জাভাস্ক্রিপ্ট তাই কাস্টম HTML নিলাম কিচ্ছু করব না জাস্ট এখান থেকে পুরোটা কপি করে পেস্ট করে দিবেন কপি দিয়ে কি করবেন সুন্দর মতো এখানে পেস্ট করে দিবেন এবং এটা আমরা কোথায় করব অল পেজে এই জিনিসটা করব জাস্ট ট্রিগারের সময় অল পেজ দিয়ে দিবেন কাহিনী আমাদের শেষ সি ফর্ম লিসেনার ওকে হয়ে গেল এখন আমাদের একটা কাজ আছে আমাদের একটা ডেটা লেয়ার একটা ভেরিয়েবল তৈরি করা যেটা বললাম যে ভেরিয়েবল টেবিলগুলো মানে নরমাল ফর্ম সাবমিশন ভেরিয়েবলে এটা করা যায় না নরমাল যে ফর্ম সাবমিশন ভেরিয়েবল আছে যেটা আমরা আগেরটা করলাম ঠিক আগে সাইন আপ ফর্মটা করলাম এটা এখান থেকে এই যে এই ফর্ম সাবমিশন ট্রিগার দিয়ে আসলে হয় না তখন আমাদের একটা ডেটা লেয়ারে ইয়া করতে হবে আমরা একটু এখানে নিচের দিকে আসি এইখানে আমরা একটা ডেটা লেয়ার ইয়ে করব ধরেন যে আমরা নিলাম যে DLV C7 ফর্ম C7 ফর্ম এটা আমরা দিলাম ডেটা লেয়ার একটা ভেরিয়েবল নিব এই ডান বাটন এই সাইডে ক্লিক করলে আমরা এখান থেকে পাচ্ছি যে ডেটা লেয়ার ভেরিয়েবল এবং এই ডেটা লেয়ার ভেরিয়েবলের নেমটা কি হবে সেটা আমরা একটু দেখে আসি এটা আমরা এইভাবে জাস্ট একটু রেখে সেভ করে রেখে দিলাম আচ্ছা সেভ হচ্ছে না কারণ এটা হচ্ছে ইয়া হবে না কেটেই দিলাম সমস্যা নেই এটা আমরা কিভাবে বুঝবো এটা হচ্ছে আমরা এখন যদি আমি এটারে একটু প্রিভিউ মোডে যান প্রিভিউ মোডে গেলে যেহেতু আমরা ডেটা লেয়ারটা এখন বসাইছি এখন হচ্ছে যে আমরা যদি প্রিভিউ মোডে যাই প্রিভিউ মোডে গেলে আমরা খুব একটা জিনিস দেখতে পারবো আমরা হচ্ছে কোথায় অ্যাবাউট আস-এর মধ্যে অ্যাবাউট আস-এর মধ্যে আমরা যদি এখন এই ফর্মটা ফ্লাপ করি যে নাম দেন শামীম হুসাইন ইওর মেল হচ্ছে আই স্কেল আপার @gmail.com দিলাম সাবজেক্ট দিস ইজ টেস্ট ওকে এই ফর্মটা যদি এখন আমি সাবমিট করি ফর্মটা সাবমিট হয়েছে এখানে দেখি কিভাবে আসতেছে এই দেখেন CF7 সাবমিশন নামে একটা ইভেন্ট ক্রিয়েট হয়েছে যে ইভেন্টে আমরা ডেটা লেয়ার ডট পুশের মাধ্যমে আমরা আমরা হচ্ছে যে আসলে এই ডেটা লেয়ার ডট পুশের মাধ্যমে হলো যে ডেটা লেয়ার ডট পুশ করা মানে হচ্ছে যে ওয়েবসাইটে যে ইভেন্টগুলো ডেটা লেয়ারে যে ইভেন্টগুলো হচ্ছে সেগুলো ভাই তুই আমার কাছে পাঠা কার কাছে পাঠা ওয়েবসাইটে এই ফর্ম সাবমিট করার পরে এই যে ডেটাগুলো এখান থেকে যাচ্ছে একটা ইভেন্ট ক্রিয়েট হলো এই যে ডেটাগুলো যাচ্ছে এই ডেটাগুলো আমরা বলছি যে ভাই কোথায় পাঠা ট্যাগ ম্যানেজারের কাছে পাঠা ট্যাগ ম্যানেজার এই ডেটা কোথায় পাঠাবে অ্যানালিটিক্স এর কাছে আচ্ছা এখন দেখি এখন এই ফর্মটা সাবমিট হয়েছে এখানে দেখি কি কি ভেরিয়েবল আছে একটা ইভেন্ট হিসেবে এটা ইয়া হয়েছে একটা ইউনিক ইভেন্ট শুধুমাত্র এই ফর্মের জন্য এবং এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারবো ফর্মের আমরা আইডিটা নিব আর কি এই যে এটা হচ্ছে ইভেন্ট এটা হচ্ছে ফর্মের ক্লাস আমরা হচ্ছে যে ফর্মের একটা আইডি আমাদের লাগবে এই যে ফর্ম আইডি এখানে কিন্তু ফাঁকা আছে তাহলে ফর্ম আইডি আমি কোথায় পাবো মহাজালদাত দেখেন ফর্ম আইডি বলে কিছু নাই এইটা আমরা এই ডেটা লেয়ার থেকে পাবো এখানে পাচ্ছি না ভেরিয়েবলের মধ্যে একটু ডেটা লেয়ারে যাই ডেটা লেয়ারে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোথা থেকে ডেটা লেয়ারে যাবো এই ভেরিয়েবলের পরে ডেটা লেয়ার এখানে গিয়ে দেখেন যে এই যে ইভেন্ট এই যে ফর্মের ক্লাস এই যে ফর্মের নো ফর্ম আইডি কোনো ফর্ম আইডি এখন নাই এইবার আমরা এই ফর্ম আইডি অটো পাবো যদি এইটা কপি করে একদম হুবহু যেমন আছে কেস সেনসিটিভ ফর্ম আইডিটা বড় হাতের আছে সরি ফর্ম আইডি নো ফর্ম আইডি এই যে ফর্ম আইডি সরি আমাদের একটু ভুল হয়েছে এইটা এই ইভেন্টটা সাবমিট হয়েছে
এবং এই ইভেন্টের জন্য যে ফর্মটা আমরা সাবমিট করেছি সেই ফর্মের আইডিটা হচ্ছে যে 1523। এখন যদি অনেকগুলো, এটা আমরা কিসের মাধ্যমে করেছি? অটো এই ফর্ম আইডিটা আমরা কিসের মাধ্যমে পেয়েছি? আমরা পেয়েছি ওই অটো ইভেন্ট লিসেনার যে কোডটা আমরা ডেটা লেয়ার থেকে পুশ করলাম, মানে ডেটা লেয়ার থেকে মানে কি, ওয়েবসাইটে ফর্মটা এক্সিকিউট হয়েছে, আমরা ফিল আপ করেছি, সেই ফর্মটা সে পাঠাইছে ট্যাগ ম্যানেজারের কাছে, ট্যাগ ম্যানেজারের কাছে, ট্যাগ ম্যানেজার এটা আবার পাঠাবে কোথায়? অ্যানালিটিক্সের কাছে। এই ফর্ম আইডিটা আমরা এই যে এখান থেকে ফর্ম আইডিটা আমরা অটো পেয়েছি যে থ্রু এই কোডটার মাধ্যমে ফর্ম আইডি। ওকে, এখন সেই ফর্ম আইডি আগে কিন্তু পাচ্ছিলাম না। সেই ফর্ম আইডি এখন আমরা কি করব? এই ফর্ম আইডিটা আমাদের যদি অনেকগুলো ফর্ম হয়, যদি আপনার একই ওয়েবসাইটে অনেকগুলো ফর্ম হয়, তাহলে ফর্ম আইডি ডিফারেন্ট ডিফারেন্ট হবে। তো এই ফর্ম আইডিটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে নিতে পারি, অথবা আপনি নর্মালি এই ফর্ম আইডিও দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা ডেটা লেয়ারে একটা ফর্ম আইডি বানাচ্ছি যাতে অনেকগুলো ইভেন্ট হলে অটো ফর্ম আইডিটা নিয়ে নেয়, সেটা আমরা কোডিং এর মধ্যে দিয়ে দেবো, মানে দেখাচ্ছি আর কি। এখন হচ্ছে যে এই ফর্ম আইডি যেটা যেমন আছে একদম হুবহু এইটাকে আমরা এইভাবে কপি করব। কপি করে ডেটা লেয়ারে, সরি, আমরা হচ্ছে যে এই নিউ একটা ডেটা লেয়ার ভেরিয়েবল নিব, যেহেতু আমরা ভেরিয়েবলটা ডেটা লেয়ার থেকে নিচ্ছি সেহেতু ডেটা লেয়ারে একটা ভেরিয়েবল বানাইতে হবে। C7, ধরুন এটা আমরা নাম দিলাম DLV C7 ফর্ম আইডি, C7 ফর্ম আইডি। এখানে কিভাবে করবে? এই যে ডেটা লেয়ার ভেরিয়েবল একদম হুবহু যেটা আমরা কপি করে এটাই পেস্ট ফরম্যাট, একদম হুবহু, কেস সেনসিটিভ, এইভাবেই থাকতে হবে। আমরা এটা পেস্ট করে দিলাম। এখন হচ্ছে যে আমাদের এখানে মূল বক্তব্য কি? এখন হচ্ছে যে আমরা এটা করে ফেললাম। এখন আমরা একটা ট্যাগ বানাবো, ট্রিগার বানাবো। ট্রিগারটা কিরকম? ট্রিগারটা আমরা বলেছি এখানে একটা ইভেন্ট ক্রিয়েট হবে, যেটা একটা ইউনিক ইভেন্ট, শুধুমাত্র এই কন্ট্যাক্ট ফর্ম 7ই যখন সাবমিট করবে তখন এই ইভেন্টটা হবে। সো এখানে আমাদের আরো কষ্ট কমে গেল। আমরা একটা ট্রিগার বানাই যে এই ইভেন্টটা ফায়ার হলে আমরা ধরবো যখনই কেউ কন্ট্যাক্ট ফর্ম 7 সাবমিট করবে, যখনই কেউ আমার ওয়েবসাইটে 3টা কন্ট্যাক্ট ফর্ম 7 থাক, কোনো সমস্যা নেই, 3টা সাবমিট করলেই এই ফর্মটা আমার কি হবে? এই ইভেন্টটা ফায়ার হবে, নাম্বার 1। এইবার তিনটা কন্ট্যাক্ট ফর্ম 7 আমার ওয়েবসাইটে আছে, কিন্তু 3টার জন্য কিন্তু 3টা আইডি। তাহলে আমরা কন্ডিশন দিলাম এই আইডি আর এই ফর্ম যদি সাবমিট হয় তাহলে তুমি ধরে ফেলো, খালি শেষ। এখন আমরা একটা ট্রিগার বানাই যে C7 ফর্ম ট্রিগার। আমরা একটু এই জায়গাটা জি এটা লিখি, কারণ আমরা এইভাবেই লিখতেছি, সবকিছু দেখতে সুন্দর লাগে এবং বুঝতে সুবিধা হয়। এই ফর্ম ট্রিগারটা আমরা হচ্ছে একটা কি নেব? কাস্টম ইভেন্ট। যেহেতু আমরা ইভেন্ট, কি ইভেন্ট সেটা? এই যে এটা, ডান বাটন ক্লিক, এই ফাইনাল সাবমিট করে ফেললাম। ওকে, এখন হচ্ছে আমরা একটা ট্যাগ বানাবো। কি ট্যাগটা? খুব সহজ, এখানে দিয়ে দেন GA ইভেন্ট কন্ট্যাক্ট ফর্ম 7, কাহিনী শেষ। কন্ট্যাক্ট ফর্ম 7 সাবমিশন দিতে পারেন, সাবমিশন, ভালো কথা, অথবা কন্ট্যাক্ট ফর্ম 7, এটাই দিয়ে রাখেন, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা এই যে গুগল অ্যানালিটিক্স, এটা থেকে আমরা ইভেন্টে যাও, ইভেন্টের নাম দেন হচ্ছে যে ফর্ম সাবমিশন, অ্যাকশন হচ্ছে যে সাবমিট। এখানে লেবেলে আপনি বলে দিতে পারেন, আচ্ছা আমরা ধরেন যে ফর্ম সাবমিশন, এখানে আমরা C7টা একটু দিয়ে দিই, তাইলে বুঝতে আমাদের সুবিধা হবে। অ্যাকশন হচ্ছে যে আমরা অ্যাকশন নিতে পারি অথবা লেবেলও নিতে পারি, যে কোনো একটা নিলে হলো। ফর্মের আইডিটা নিয়ে নিই, এই যে DLV C7 ফর্ম আইডি, এটা নিয়ে নিব। লেবেল হচ্ছে আমরা
পেজ পাথ দিতেও পারি, নাও পারি, এটা ডিফারেন্ট ব্যাপার, কারণ আমরা তো জানি যে আসলে কোন পেজে যে এই ঘটনা ঘটে। যদি অনেকগুলো ফর্ম থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট পেজে থাকে, তাহলে আমরা বলতে পারি যে কোন কন্টাক্ট ফর্ম 7 কিন্তু কোন পেজে থেকে আসলে ইয়া করছে। সেই ক্ষেত্রে আমরা লেভেলে পেজ পাথটা দিয়ে দিতে পারি, পেজ পাথ এটা দিয়ে দিতে পারি। এটা আমরা দেখবো একটু পরে কি ঘটনা ঘটে। এখান থেকে আমরা ভেরিয়েবলটা সিলেক্ট করে দাও। যদি এখান থেকে এটা আমরা না আগেই ক্রিয়েট করতাম, যেটা আমরা আগেই দেখিয়েছি, তাহলে যে এখানে ওভাররাইট করে আমাদের গুগল অ্যানালিটিক্স এর আইডিটা দিয়ে দিতে হবে। আর এইখান থেকে আমরা সিলেক্ট করে দেবো এই যে C7 ফর্ম, GA-C7 ফর্ম ট্রিগার, এটাই আমাদের সিলেক্ট করে দিতে হবে কাস্টম ইভেন্ট থেকে। সেভ। আমরা বলেছি কোন একটা ট্যাগ ক্রিয়েট করার পরে 100% সেটা পাবলিশ করতে হবে। C7 ফর্ম পাবলিশ। এখন আমরা দেখি এটা ঠিকঠাক কাজ করে কিনা। আল্লাহ মাহমুদ ঠিকঠাক কাজ করে দেবো আর কি। এখন আমরা একটু ইয়া দিই, প্রিভিউ মোডে যাই। প্রিভিউ মোডে যাওয়ার পরে ডিবাগার কানেক্টেড হয়েছে, কন্টিনিউ। এখন আমরা হচ্ছে যে কোথায় যে পাবো, অ্যাবাউট আস পেজে গিয়ে পাবো। এখন আমরা এখন পর্যন্ত আমাদের কোনো আচ্ছা C7 ফর্ম লিসেনার, আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম যে কি ফর্ম সাবমিট করার আগেই, যেহেতু আমি সব পেজে C7 ফর্ম লিসেনারটা দিয়েছি অল পেজে, এই জন্য এটা আমি ভয় পেয়ে গেছিলাম কি রে কন্টাক্ট ফর্ম 7 সাবমিট করার আগেই কেমনে পাবলিশ হইলো, মানে ট্র্যাক করে ফেললো। এখানে গেলাম, এখানে যে আমি নাম লিখি স্কিল আপার, স্কিল আপার অথবা শামিম @skillupper.com, সাবজেক্ট হচ্ছে টেস্ট, বডি টেক্সট টেস্ট। এখন এটা আমি একটু সাবমিট দিই, সাবমিট হয়ে গেছে। তাহলে এখানে আমাদের ফায়ারটা হয়ে যাওয়ার কথা, সিএ কন্টাকশন ফর্ম ফায়ার হয়েছে। সো এইভাবে আমরা মোটামুটি ইয়া করতে পারি আর কি। কি করতে পারি, ফর্ম গুলো ট্র্যাক করতে পারি। আরেকটা যে ফর্ম আছে ওটা আপনারা করবেন, আমি আর করলাম না। একদম ওই সাইন আপ ফর্ম যেটা করেছিলাম সাবস্ক্রিপশনের মতো, সো সেম থিং। এখন আমরা এখানে একটু দেখে আসি, ইভেন্টে হচ্ছে যে এখানে তো আসার কথা, এখনো আসে নাই। ফর্মটা সাবমিট হলে আসার কথা। রিয়েল টাইম থেকে ইভেন্টে গেলে আমরা রিয়েল টাইম ডেটা দেখতে পারি। এখানে হচ্ছে যে আমরা অ্যাক্টিভ লাস্ট ইভেন্ট সাবস্ক্রিপশন হয়েছে কিন্তু, আচ্ছা এই যে এখান থেকে এটা কাটতে হবে, তাহলে আসবে। এখানে যে আমাদের ফর্ম সাবমিশন C7, এই যে ফর্মের আইডি যেটা আমরা একশনে দিয়েছিলাম, এখানে যদি আপনি ক্লিক করেন কোন পেজে যে ঘটনা ঘটেছে, অ্যাবাউট আস পেজে দিয়ে সেটাও দেখাচ্ছে লেভেলে। সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি ইয়া। এখন আপনি এটা দিয়ে একটা গোল বানিয়ে ফেলতে পারেন, বাট গোল কিভাবে তৈরি করে সেটা আমরা দেখিয়েছি আর কি। ওকে, ও এটা মোটামুটি আমাদের আচ্ছা গোলটা একটু দেখিয়ে দিই, তাহলে বেটার হয় আর কি। আমরা একটু অ্যাডমিনে যাই, এই গোলে ক্লিক করে, যদিও গুগল অ্যানালিটিক্স 4 এ গোল বলে কিছু নাই, আমরা এখান থেকে নিউ গোল দিই। এবং আমরা এখানে কিন্তু বলেছিলাম যে আমাদের এটা কি বেস, তার মানে হচ্ছে C7 ফর্ম সাবমিশন, এটার নাম দিলাম, গোলটার নাম। গোল মানে কি, আমরা একটা কমপ্লিট অ্যাকশন, তার মানে কেউ যদি ফর্মটা ফিল আপ করে তাহলে আমার একটা গোল ফিল আপ হলো, এটা আমার উদ্দেশ্য, আমি ধরবো। এবং আমরা বলেছিলাম ওই গোলের টাইপ থাকে 4টা, এর মধ্যে আমরা কিন্তু এখন কোনটা করবো, ইভেন্ট, যেহেতু আমরা ইভেন্ট ক্রিয়েট করে আসলাম। ক্লিক করেন, ইভেন্টের ক্যাটাগরি যেভাবে আছে আসলে সেভাবে দিতে হয় আর কি। এখানে আপনি ট্যাগে যান, ট্যাগে গিয়ে এই কন্টাক্ট ফর্ম 7 এ যান। এখানে আপনি ইভেন্টের নাম দিয়েছিলেন এটা, ও নো, ইভেন্টের ক্যাটাগরি দিয়েছিলেন কোনটা, এইটা কপি করেন, এখানে ক্যাটাগরি দিয়ে দেন।
অ্যাকশন আমাদের না দিলে হবে, এটা না দিলে হবে, মোটামুটি সাবমিট, ডান, আমাদের ইভেন্ট ক্রিয়েট হয়ে গেল আর কি। এই আর কি, এখানে হচ্ছে যে আমাদের ওই কেন আমরা ইয়া দিলাম না, আচ্ছা C7 ফর্ম এটা এখনো ফিল আপ হয় নাই, এটা এক সময় হবে, যখন আমরা এখান থেকে ফিল আপ করবো তখন হবে। ফিল আপ করে দেখি, যদিও ফর্ম সবসময় আপডেট হয় না, না আপডেট হলেও সমস্যা নাই, সবসময় হয় না আর কি। গোল ফিল আপ, টেস্ট টেস্ট দিয়ে দেন, সাবমিট। এখানে হওয়া উচিত আর কি, বাট সবসময় এটা হয় না, মানে আপডেট ডিরেক্ট হয় না আর কি সবসময়। ফর্ম সাবমিশন এখানে সবসময় আপডেট হয় না, মানে ইনস্ট্যান্ট হয় না আর কি, একটু সময় নেয়, 30 to 35 মিনিটস, 45 মিনিটস আমি দেখেছি, হয় না, বাট এটা হবে। সো এই ছিল মোটামুটি ফর্ম সাবমিশনের মানে ফর্ম, মানে আমাদের মোটামুটি ইভেন্ট রিলেটেড যত কাজকর্ম আছে, কোন সময় আমরা করব, কেন করব, সেগুলো আলোচনা করা আছে। থ্যাংক ইউ। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন প্রত্যেকটা জিনিস ওয়ান বাই ওয়ান।